আল্লাহ আমাদের রব। এবার আল্লাহ বললেন, আমি কি তোমাদের রব নয়? আমরা বললাম কলু বালা, আল্লাহ আপনি ঠিকই বলেছেন। এরপর আমরা পৃথিবীতে এলাম, আমার রুজির মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ, আমার সুখ দুঃখ বিমার আর সুস্থতার মালিক আল্লাহ। এ তাহলে যদি আল্লাহ হয়, আমি পূজা করব কার? আল্লাহর। মাথা নামা করব কার কাছে? না আল্লাহর কাছে। ভয় করব কাকে? না আল্লাহকে। ভরসা করব তো আল্লাহর কাছে করব। পৃথিবীর অন্য কাউকে ভয় করব না, ভরসা করব না, অন্য কারো পূজা করব না, অন্য কারো কাছে মাথা নামা করব না। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাঝরে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, খবরদার শিরকের মতো গুনাহ করিও না। যদিও তোমাকে কেটে পিস করে দেওয়া হয় এবং তোমাকে যদি আগুনে জ্বালিয়ে ভরে দেওয়া হয়, ইজা কুতিলতা আও হুররিতা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। যদি তোমাকে কেটে পিস বানানো হয় কিংবা জীবিত আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, অতএব আল্লাহকে মেনে তুমি দুনিয়া করো। এবার আমি আল্লাহকে রব বলে পেয়ে গেলাম আলামে আরওয়াতে। পৃথিবীতে যত দিন বেঁচে থাকবে আল্লাহ আমার রব বলে মেনে নিলাম মওত পর্যন্ত। এরপরে যখন আমি কবরে যাব, প্রথম প্রশ্ন আসবে, তোমাকে দেখনেওয়ালা কে ছিল? তোমার লালন পালনকারী কে ছিল? আমি তখন বলবো আল্লাহ। তাহলে মানো রব্বুকা মানে তোমাকে দেখভাল করেনেওয়ালা কে ছিল? তোমার লালন পালনকারী কে ছিল? তোমার পূজা করেনেওয়ালা লোকটা কে ছিল? ব্যক্তিটা কে ছিল? তখন আমরা বলবো আল্লাহ, রব্বি আল্লাহ। একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। শর্টে বলে দিই, সারা জিন্দেগিটা যে আল্লাহর উপরে ভরসা করবে আর শিরক করবে না, ওর মুখ দিয়ে আল্লাহ বের করে নেবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। বেশ, এটা একটা গেল। নাম্বার 2, মা দিনুকা, তোমার দিন কি? দিন মানে মতবাদ। তোমার মতবাদ কি? কোন রুলসের উপরে তুমি নিজের গাড়িকে চালিয়েছ? পৃথিবীতে এসেছে অনেক মতবাদ, কার্ল মার্কসের আইন, টটস্কিলের আইন, গান্ধীর আইন। পৃথিবীতে আইনের শেষ নাই। এ আইন সে আইন, কোন আইনকে তুমি মেনে নিয়েছ? তখন সেই লোক উত্তরে বলবে দ্বীনুল ইসলাম। ইসলাম নামে একটা মতবাদ পৃথিবীতে এসেছিল। সেই মতবাদটা অতি সুন্দর, শান্তির ধর্ম। আমার নিয়ম কানুন, চলাফেরা, উঠা বসা সমস্ত ইসলামের আইনকে মেনে চলেছি। হাজি 6টা পর্যন্ত বলছিলেন যে 6 মিনিট আর বসছে না কেউ। মনে মনে নিয়ত করেছে প্রশ্ন 3টের উত্তর তো মোটামুটি জানা আছে, যখন বাড়ি চললো আর ভাবছে যে কালেকশন করবে। কালেকশন তো করবই, আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। তো আপনার পকেট মারবো না, ছুরি লাগাবো না, চাবো বাপ হে ভাই হে বলে। অন্তত বায়ানটা কমপ্লিট শুনেন, আল্লাহর হস্তে হাত দুটা ধরে বলছি। দিবেন 5 টাকা, আপনার গলায় গামছা দিয়ে 5 লাখ টাকা নিব না। বিধায় একটুকু বসে বায়ানটা কমপ্লিট করতে দেন, তো আমাকে ভালো লাগবে। আল্লাহর গোলাম, আর বেশি টাইম লাগবে না। তো আমার ইসলাম হলো আমার আইন, আমার রুলস, আমার নিয়ম, আমার প্রসিডিওর। দেখেন, আমরা এখানে সিপিএম আছি, কংগ্রেস আছি, তৃণমূল আছি, এসোসি আছি, যা আছি, কিন্তু আমরা আল্লাহ রসুলের আইনকে বেশি প্রাধান্য দিই কি দিই না? দেশের প্রধানমন্ত্রী এসেছে, কে? নরেন্দ্র মোদী, বেঈমান। ওর নাম নিলে উজু ভেঙে যাবে। তো বেঈমান এসেছে এখানে, আপনাদের গ্রামে এসেছে, তোকে সম্মান করতে হবে কি হবে না? হবে। কেন? ও প্রধানমন্ত্রীর জন্য নয়, আমার রসুল বলেছেন যে আমিরকে সম্মান করো। ও যে জাতি হোক না কেন, আমাদের দেশের এখন আমির, আমরা সম্মান করছি। রমজান মাস চলছে, দিয়ে ও বলছে যে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, এইমাত্র আমার হেলিকপ্টার চলে আসবে, আমাকে দিল্লি যেতে হবে, দিল্লি যেতেই হবে তাড়াতাড়ি। আর মাত্র
ইফতার হতে 5 মিনিট আগে। উনি বলছেন আপনারা খান, আমরা বলছি না স্যার আপনি খেলেন, আপনি চলে যান। বলে আজকে আমার খাতিরে 2 মিনিট আগে খাও। কেউ খাবে? কারণ আমরা ইসলামের আইন মানি। জান চলে গেল ইসলামের আইনকে আমরা লজ্জিত করতে পারবো না। যে লোকটা ইসলামের প্রত্যেকটা আইনকে মেনে 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 চলবে, ওই লোকটা বলবে দ্বীনুল ইসলাম। বুঝাতে পারলাম? নাম্বার 3 প্রশ্ন, মান নবিয়ুকা, নবিয়ুকা, এখানে নবী মানে নেতা ধরলেন। তোমার নেতাকে, তোমার আদর্শ কি, কার আইডিয়ালকে তুমি মেনেছো, কার মতো করে তুমি খেয়েছো, কার মতো করে তুমি পান করেছো, কার মতো করে তুমি শুয়েছো, মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজের চেহারাটা কার নকল বানিয়েছো, তোমার আদর্শকে, তোমার আইডিয়ালকে, তুমি কোন ব্যক্তিটাকে নিজেকে মনে করে নিয়েছো। আপনারা একবার তাকান, এই যে এটা পানি, আপনারা আমার দিকে তাকান, এটা পানি পান করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পানিটা যদি আমাকে খেতে মন যাইতে পান করতে পারবো কি পারবো না? কথা বলে না? হ্যাঁ, এটা পান করতে পারবো? জি না, জি না। এই ডান হাতে ছিল আমি পান করতে পারবো, বাঁ হাতে চলে গেলে আর আমি পারবো না। ইসলাম বাধা দিয়ে দিয়েছে, আমার নবী বাম হাতে পান করেননি। পঙ্খান্ন আইনকে মানতে হবে। এখন আমি পান করতে পারবো, আর পারবো? আর পারবো না। আমি রুখে গেছি, কারণ আমার নবী বাম হাতে পান করেননি। এবার যুবকদের হাতগুলো ধরে বলছি, কেউ আমার বেটার বয়সে, কেউ আমার ছোট ভাইয়ের বয়সে, হাতগুলো জড়িয়ে ধরে বলছি, ও সোনা মানিকের দল, তোমরা যে চুলটা রাখছো এটা ইহুদিদের নকল চুল। আর ইসলামের প্রথম শত্রু হলো ইহুদি। যে ইহুদিরা লাখ লাখ মুসলমানদেরকে মেরে দিচ্ছে, সেই ইহুদি বিশ্ব নবীর চিরশত্রু ইহুদি, ইসলামের চিরশত্রু ইহুদি। আর মুসলমান নবী মুহাম্মদের উম্মত ইহুদিদের মতো চুল রেখে চারিদিকটা নাড়া করে মাথার মাঝে রাখছে। একটিবার ভেবে বলো, নবী মুহাম্মদের কলিজায় কতটা লাগবে? এই যারা আমার চুল হবে নবী মুহাম্মদের মতো, আমার পোশাক হবে নবী মুহাম্মদের মতো, পেশাব পায়খানা, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সবগুলো নবী মুহাম্মদের মতো হবে। বন্ধুরে, যদি কেউ নবী মুহাম্মদকে নীতিবাচক বলে মেনে নিতে পারে, তাকে আর বলতে হবে না, আল্লাহ তার মুখ দিয়ে বের করে নেবেন, আমার আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আয়াত আছে কোরআনে সূরা জুমারের ভিতরে, ও উজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নবিয়িন ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, হে হাসরবাসী, তোমরা তোমাদের নবীকে সঙ্গে করে নিয়ে এসো, আমল করেছো কিনা তার সঙ্গে করে নিয়ে এসো, এবং তোমরা সাক্ষী সাথে করে নিয়ে এসো। আমি আল্লাহ বাদী বিবাদীর মধ্যে বিচার করব, কারো উপরে জুলুম করব না। একটা লোক হেঁটে চলে গেল আল্লাহর কাছে, নেককার পরেজগার জান্নাতি লোক, আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আমি আমার আমলনামা নিতে এসেছি। ও উজিয়াল কিতাব, পৃথিবীর সমস্ত মানুষের আমলনামা সেখানে রাখা হবে। আল্লাহ ওয়াজিয়া বিন নবিয়িন ওয়াশ শুহাদা, দুইটা জিনিস সঙ্গে করে নিয়ে আয়, তুই নবীকে নিয়ে আয় এবং সাক্ষী নিয়ে আয়। সেই লোকটার কাছে তো নবী নাই। তখন আল্লাহ জানেন, সব কিছু জাননেওয়ালা, তারপরও বলবে তোমার সাথে নবী কয়। তখন সেই লোক বলবে, আল্লাহ আপনি কুদরতের নজরে দিয়ে দেখেন আপনার নবী আমার সঙ্গে আছে কিনা। আমার আদর্শে মা বোনেরাও বলবে, আমার খাওয়াতে উঠাতে বসাতে আমি নবীকে ফলো করেছি, আমার পেশাব পায়খানায় আমি শোয়াতে ঘুমাতে নবীকে ফলো করেছি, অতএব আমার বডিটি নবী লেগে আছি। আল্লাহ খুশি হবেন, এরপরে বলবে তোমার সাক্ষী হয়। তখন আমার আল্লাহকে গোলাম বলবে, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, সীমা
সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সাজদার জায়গাগুলো কালো কালো হয়ে গেছে, এটাই হলো আমার আমলের সাক্ষী। হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে কবরের শেষ প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে জিন্দেগিতে নবী মুহাম্মদকে নকল করেছি। আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আমার হাতের দিকে তাকান একবার। ভিখারির মতো ভিক্ষা চাইছি, হাত দুটো জড়িয়ে ধরে বলছি, হিন্দুদের মতো করছি না। 10টা মিনিট টাইম দেন, 10টা মিনিট। মানুষ উঠতে লেগেছে, যথেষ্ট 2 ঘন্টা আপনাদের সামনে বসে আছি, 10টা মিনিট খালি টাইম চাইছি। ভিখারির মতো উঠবেন না। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলবো, 1 মিনিটে। কবরে আমাদেরকে যেতেই হবে। যে যত বড় শিক্ষিত হোক, মূর্খ হোক, জ্ঞানী হোক, অজ্ঞানী হোক, শ্রমজীবী, বুদ্ধিজীবী, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, যাওয়ার ব্যাপারে কোনো বয়স হিসাব নাই। আল্লাহ যেদিন পাঠাবে আই হুকুম, সেদিন যেতেই হবে। আর সেই কবরে আমাকে বাঁচার রাস্তা একটাই, যদি আমার ভিতরে আল্লাহর উপরে বিশ্বাস এবং রসুলের আদর্শ আর দিন ইসলামের যদি চলাফেরা হয় তো সে আসান, সে পেরিয়ে যাবে। এটাই আজকে আমার বক্তব্য শেষ, বক্তব্য সারাংশ শেষ। প্রত্যেকটি বক্তা আপনাদের কাছে টাকা চেয়েছে, আমি প্রথম ভিক্ষা চাইছি 10 মিনিট আপনারা উঠবেন না। এটা প্রথম ভিক্ষা। হাত দুটো ধরে বলছি, যারা আমার ছোট, যারা আমার বড়, তাদেরও হাতগুলো ধরে বলছি, কি মা কি বোন, 10টা মিনিট সময় দেন। কোনো আল্লাহর গোলাম আছেন যে মাদ্রাসা আজকে আপনাদেরকে 2 ঘন্টা সময় দিল, কি কোরআন হাদিসের কথা? আমার পেছনেও আমার শিক্ষক ভাজন যিনি মৌলানা ছিলেন, মৌলানা মুমতাজুলের জুতার দাম বেশি, নূর মোহাম্মদের মাথার দাম কম। ওনারা বড় বড় আলেম, আমি বিশ্বাস করি। বিধায় আল্লাহর অস্তে বলছি যে আপনারা কেউ আছেন যে আল্লাহর অস্তে যে 5000 টাকা দেবেন। মাঝে একটা কথা বলছি, আমি হজ বা উমরাতে লোক নিয়ে যাচ্ছি, ট্রাভেলস খুলেছি, ইনশাল্লাহ বছর ফরজ হজে বেশ কিছু লোক যাচ্ছে। কেউ যদি যেতে চান তো যাবেন, উমরাতে যেতে চাইলে যাবেন। আর মক্কা মদিনাকে কেন্দ্র করে একটা ছোট্ট 20 টাকার বই লিখেছি, 20 টাকা মাত্র দাম। প্রত্যেকে খুচরো নিয়ে সেই বইটা নিয়ে নেবেন। আছে আপনাদের প্যান্ডেলের আশেপাশেই আছে, যাওয়ার সময় একটা করে বই নেবেন। পৃথিবীতে জমি জায়গা ঘর বাড়ি সব কিছু করেছেন, আপনি এক লাইনও পড়তে জানেন না, একটা বই কিনে টেবিলে দিয়ে চলে যাবেন, আপনার ছেলের ছেলে ওইটা পড়ে হয়তো হেদায়েত পেয়ে যাবে। মক্কার কি ফজিলত, মদিনার কি ফজিলত, হজ বা উমরার কি ফজিলত। তো 20 টাকা বেশি নয়, তবে এখন বই নয়, আগে বলেন কে 5000 টাকা দিবেন। 1000, 2000, 3000, 4000, 5000। আর 10 মিনিট টাইম নিয়েছি, আমি 1 মিনিট পার করব না, কিন্তু আপনারা উঠিয়েন না, টাকা না দেন, বসে থাকেন। আল্লাহর গোলাম কেউ আছে? আচ্ছা, আপনাদের ভিতরে চাদর ধারণা কেউ আছে? ভিতরে ভাই আপনাদের কাছে চাদর যাচ্ছে, হ্যাঁ চাদর যাচ্ছে, খুচরো খাজরা যা আছে চাদর দিয়ে দেন, কিন্তু হাত দুটো ধরে বলছি চলে যান না। ভাই, ও ভাই, ও ভাই, আমি কি এতই আপনার কাছে ছোট? মুখে লাত মেরে চলে গেলেন, আল্লাহ আপনাকে মাফ করুন। ঠিক সহি জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছানোর তৌফিক দান করুন। নুহুল আমিন মুকদ্দম 6000 টাকা দিয়েছেন। দেখেন, হায়, 2 ঘন্টা যার বায়ান শুনলো, তার মুখে লাত মেরে 10টা মিনিট আর সহ্য করলো না, চলে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই লোকগুলোকে কোন পর্যায়ে রাখবে আল্লাহ জানে। একটা মেহমানকে সম্মান করা, রসুলের ঘরে ইহুদি মেহমানও সম্মান পেয়েছে। আমি একটা তো অন্তত কালেমা পড়েছি ভাই, আলেম নয়। একটা চাদর যান না গো ভিতরে, একটা চাদর দেন। আর এতগুলি লোক চাদর নেই। আর এই সামনে একটা ভিড় করবে না, তোমরা বলে দিয়েছি। আল্লাহর গোলাম কেউ আছেন? আল্লাহর গোলাম যারা, বাপ যা চাদর নিয়ে যা তো, যা। আল্লাহর গোলাম কেউ আছেন? 1000, 2000, 3000 যিনি টাকা দেবেন তিনি উঠে আসেন, এখানে আসেন। 1000, 2000 দেবেন, 500 দেবেন।